গত ট্যুর শেষ কইরা প্রায় 2 দিন আমি রেস্ট করছি পুরোপুরি। আর বাইকটার কন্ডিশন খুবই খারাপ ছিল। এই তো দেখতে পারতেছেন পুরো বাইকটারে ক্লিন করা হয়েছে, ওয়াশ করা হয়েছে আর কি। আর কথা হচ্ছে বাড়িতে গ্রামীণ পরিবেশে ঘুরতেছি, সো বাইকের রিম কভারটা ফাইনালি খোলা হয়েছে আর কি। আর সামনের যে একটা নেম প্লেট ছিল ইয়ামাহার, দেখায় আপনাদেরকে, এইখানে এটা খুলে ফেলছি। সো এখন বাইকটার লুকস কেমন আসতেছে দেখেন। কেউ কেউ বলতেছিল যে ভাই রিম কভারের জন্য একটু সাপড়ি সাপড়ি লাগতেছিল, বাট এখন কিন্তু রিম কভারটা নাই, টোটালি একদম ফ্রেশ একটা বাইক। আর বাইকের কন্ডিশনটা এত সুন্দর করে ওয়াশ করছে ভাই, আমার মন ভরে গেছে। সো এই বাইকটার উপরে আমি কতটা কমফোর্ট ফিল করি বা কতটুকু স্যাটিসফাইড আমি বাইকটা নিয়ে, প্রথম দিকে তৃতীয় দিক বলতে হবে। কারণ যখন আমরা কুমিল্লাতে ছিলাম, রিয়াজ ভাইয়ের 4B'র চাক্কাটা পাঞ্চার হয়ে গেছিলো, সেই জন্য তার পিলিয়নটা আমি বসাইছিলাম। অ্যান্ড নামার সময় এইটা হাতে পড়ে গেছিলো, এই কিটটা। তারপরে এই যে রাবারটা দেখা যাইতেছে, এই রাবারটা দিয়ে আমি আর কি এটা বাইন্দা রাখছি কোনো রকম। এখন আলহামদুলিল্লাহ চলতেছে। এই হচ্ছে একটা খারাপ দিক আমার ইদানিং হয়েছে। সো সেকেন্ড টাইম হচ্ছে বাইকটা 2013 মডেল, যদি 20 বা 21 মডেল হইতো তাহলে স্যাটিসফাইড আরও ভালো হইতো, বা আমি খুব ভালো কমফোর্ট পাইতাম, আর যে কোনো পার্টস সহজে যাইতো না মোটামুটি। এখন তারপরেও যদি ভালো দিক বলতে যাই, 2017 মডেল ব্লু কালারের R15 ভার্সন 2, এটা গেছিলো আমাদের সাথে বান্দরবন, বাট ওইটাকে চাঁদের পাহাড়ের গাড়ির উপরে নিয়ে আসতে হয়েছে। তারপরে পিছনের বেয়ারিং দুইটা নষ্ট হয়ে গেছিলো, চাক্কাটা পুরো লক হয়ে গেছিলো, ঘুরতেছিল না। অ্যান্ড তার যে কিটের কন্ডিশন, ওই আন্তাজে 2017 মডেল কয়েকটা আমি ভিডিও দেখছি, ওই আন্তাজে আমার বাইকটা যথেষ্ট পরিমাণ ফ্রেশ পাইছি আমি। আর সার্ভিসটাও খুব ভালো দিতেছে, কারণ এটার উপরে অনেক জুলুম করা হয়েছে। যেমন টোটাল যদি মাইলেজটা আপনাদেরকে দেখাই, আমি উত্তরা থেকে যখন বের হয়েছিলাম তখন ছিল, শূন্য করে নিয়েছিলাম 300 ফিট রোডে, এখন আছে 895। টোটাল 900 ধরলাম। এটাকে যদি মানে 2 দিন 2 রাতের ভিতরে আমরা এই 900 কিলোমিটার আমি রান করছি। এই বাইকটার একটা টু শব্দ করে নাই যে কোনো একটা প্রবলেম বা কোনো কিছু আমাকে এটাকে মানে আমাকে এটা কোনো শব্দও করে নাই যে ভাই আমাকে সার্ভিস দিতে হবে বা কোনো প্রবলেম। জাস্ট চেনে একটু শব্দ হয়েছিল। অ্যান্ড বৃষ্টি, তারপরে বালু, পাহাড়ি রোডে বারবার ব্রেক করা, তারপরে বারবার টান দেওয়া, অনেক মানে ব্যাপার স্যাপার হয়েছে। সেই জন্য একটা ক্ষতি আমার হয়েছে, ওটা তো পিলিয়নের জন্য পিছনে বলছি। আর একটা প্রবলেম হয়েছে, সামনের ব্রেক প্যাডটা ক্ষয় হয়ে গেছে, ব্রেকটা কম ধরতেছে। আর টোটালি আমার 5000 কিলোমিটার এই বাইকটা নেওয়ার পরে চালানো হয়েছে আমার। 5000-এর ভিতরে পিছনের ব্রেক প্যাড, সামনের ব্রেক প্যাড একবারও চেঞ্জ করি নাই। সো ওই ক্ষেত্রে সামনের ব্রেক প্যাডটা আমার চেঞ্জ করা লাগবে। ওইটার দাম হচ্ছে 800 টাকা, আর পিছনের ব্রেক প্যাডটার দাম সেম 800 টাকাই। সো চলেন একটু গ্রামীণ পরিবেশে বা প্রাকৃতিক মাঝে একটু রাইড দিই আপনাদেরকে নিয়ে। ও লুকিং গ্লাসের এই অবস্থা, পিছনে না দেখলে আসলে হয় না। সো এটা হচ্ছে ব্যাপার, আল্লাহ রহমতে খুব ভালো সার্ভিস দিতেছে। তবে একটু খারাপের দিক হচ্ছে মডেলটা যদি একটু আপডেট হইতো না, তাহলে হয়তো ব্যাপারটা একটু অন্যরকম হইতো, মানে ভালোর দিক বেশি যাইতো আর কি। এখন মাঝে মধ্যে একটু পুরানো ওল্ড মডেল হয়ে গেছে, সেজন্য একটু আর কি প্যারা সামান্য খাইতে হয়, এটা স্বাভাবিক, এই আর কি। যদিও ট্যুর শেষে আমি খুব টায়ার্ড ছিলাম, আর অনেক হাত ব্যথা, পা ব্যথা, জ্বর, এরকম একটা অবস্থা ছিল। কেননা আমি রোবট না, কারণ মানুষ, অনেকটা জার্নি করছি, টানা 400 কিলোমিটার চালানোর পরে আমি এলাকাতে আসছি। অ্যান্ড পুরো শরীরে তো ব্যথা ভাই, এই যে নাপা ওষুধ কিনতে হবে আমার ডক্টরের দোকান থেকে। সো এই পরিবেশটা কেমন লাগতেছে, ওয়েদারের অবস্থা, ওই যে দেখছেন সূর্যের অবস্থা এখনও নিবু নিবু অবস্থা, মানে উঠতে পারতেছে না বৃষ্টির জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হাসান বাইক ব্লগস। সো এখন বরাবর কোথায় আছি, ডানে হচ্ছে আমাদের ফরিদপুর শহর, আর বামে হচ্ছে যশোর, বাট এটা কানাইপুর এলাকা। যদি আপনারা আশেপাশে কেউ থাকেন তাহলে অবশ্যই চিনবেন, মানে এই সিটিটা যারা চিনেন। মেন হাইওয়ে দুইটা গেছি রে, বেশি জোরে না চালাই। আর এই যে বাম পাশে আমি বাইকটা ফোম ওয়াশ করছিলাম কালকে। সো এই যে এখানে খুব সুন্দর করে ওয়াশটা করে দিয়েছিল আমার, এত ভালো ওয়াশ করছে, পুরো ফ্রেশনেস বাইরে গেছে বাইকের। অ্যান্ড বাইকটার পারফরমেন্সটা খুব ভালো লাগতেছে, কারণ যখন একটা বাইক ভালো করে ওয়াশ করবেন, তারপরে দেখবেন যে আপনার সাউন্ড টাউন, তারপরে বেয়ারিং টেয়ারিং, চাক্কা টাক্কা খুব ভালো স্মুথ,
চলতেছে বা ব্রেকও ভালো ধরতেছে। একটু শহরের দিকে যাব, মানে সদরের দিকে। তো এই হলো অবস্থা, আমাদের ফরিদপুরে আছে। আর আমি 2-3 দিন পরে হচ্ছে ঢাকা সিটিতে ঢুকবো। মানে বাড়িতেও আসার কথা ছিল, সেই জন্য সরাসরি এনার্জিতে খোলাইছিল। আর পদ্মা সেতুর আগে একটু রেস্ট করছিলাম, প্রায় আধা ঘন্টা ব্রেক দিছিলাম আমি। আর রাতের বেলা যেহেতু আসছিলাম, সেই জন্য আর কি ব্লগে ওরকম আসি নাই বা ব্লগ কন্টিনিউ করিনি। কারণ এনার্জির একটা ব্যাপার স্যাপার আছে ভাই। একটা মানুষ যখন টানা নাগাতার 800 কিলোমিটার রান করে ভাই, তখন তো তার কন্ডিশন একটু খারাপ হয়ে যাবে, এটা স্বাভাবিক। তারপরে বাড়িতে আইসা ভাই 2-3 দিন টানা রেস্ট করছি, তারপর আজকে আপনাদেরকে মানে আপনাদের মাঝে একটু আসলাম আর কি। এই হলো অবস্থা ভাই। আমাদের এই যশোরের রোডটা কিন্তু বেশ ভালো, আমার কাছে ভালো লাগে। যখন এই বাড়িতে আসি এই রোডটাতে একটু রাইড না দিয়ে ভালো লাগে না। দেখেন না চারপাশে বড় বড় গাছ, প্রাকৃতিক ভরা আর কি, এক কথাই। মানে পুরো ফরিদপুর শহরটা মোটামুটি ভালো। যার যার দেশ ভাই তার তার কাছে ভালো লাগে, যার যার গ্রাম তার তার কাছে ভালো লাগে। হয়তো ওই ব্যাপারটা আমার ভিতরে কাজ করতেছে যে না, আমাদের ফরিদপুরটা খুবই ভালো। যারা এদিক দিয়ে চলাফেরা করছেন তারা তো অবশ্যই বুঝবেন। মাঝে মাঝে অনেক সুন্দর লোকেশনে আমরা যাই, ওই হিসাবে ঠিক আছে। অনেক দেশই সুন্দর, হয়তো আমাদের দেশটাও বা আমাদের গ্রামটাও সুন্দর, এই আর কি। তবে আমার এই বাইকটা আমি চাইছিলাম এই ট্যুরে থেকে আসার পরে সেল করে একটা 4B বা 2V বা জিক্সার মনোটন বা অন্য কোনো গাড়ি কিনবো। বাট প্রতিবারের মতো এটা আমাকে মানে স্যাটিসফাইড করতেছে ভাই। খুবই ভালো পারফরমেন্স দিতেছে, ভালোবাসা কাজ করতেছে। মাঝে মাঝে মানে মনে চায় না আবার বিক্রি করতে, এরকম একটা ফিলিংস চলে আসে আর কি। একটা জিনিস ইউজ করলে ওইটার প্রতি একটা মায়া জন্মায়, ওরকম একটা ব্যাপার হয়ে গেছে আমার। এটা চাচ্ছি না সেল করতে, এরকম একটা ব্যবসা হয়ে গেছে ভাই। কী করবো নিজেও বুঝতেছি না। আর কিছুদিন চালাই, দেখি না কি হয়, তারপরে হয়তো বিক্রি করা যাবে বা অন্য কোনো মডেলে শিফট হওয়া যাবে, এই আর কি। সো এই বাইকটাতে যথেষ্ট পরিমাণ আমাকে অ্যাফোর্ড সাপোর্ট সব কিছুই, মানে লুকসের দিক বলেন, মাইলেজের দিক বলেন, এগুলো তো বলছি, খুব ভালো পারফরমেন্স দিতেছে ভাই আমারে। আর লং ট্যুর যেহেতু এটা দিয়েই ফার্স্ট আমি 2টা ট্যুর দিয়ে ফেলছি অলরেডি, বড় ধরনের। সো ওই ক্ষেত্রে আমার পুরাই মানে কোনো প্রবলেমে যেহেতু ফালাই নাই বা কোনো ভোগান্তিতে যেহেতু পড়ি নাই, সো ওই ক্ষেত্রে এই বাইকটা আমার কাছে অনেকই ভালো লাগছে, অনেকটাই ভালো লাগছে। এখান থেকে ঢাকা 131 কিলোমিটার, তার মানে আমাদের ফরিদপুর হচ্ছে ঢাকা থেকে 130 কিলোমিটারের ভিতরে বা 25 কিলোমিটারের ভিতরে। সো আমাদের বাড়ি কিন্তু ভাই ঢাকা থেকে বেশি দূরে না। ঢাকা বিভাগ কিন্তু আমাদের, জেলা আলাদা, এই আর কি। মানে ঢাকার আশেপাশে আমাদের এটা যখন বিভাগ হবে তখন হয়তো আলাদা হবে, এটা আর কি। আর কথা হচ্ছে বিভাগ যেহেতু হয় না, তাহলে ঢাকা বিভাগই। সো সামনেই শহরটা, শহরে একটু ঘুরে টুরে তারপরে দেন বাসায় চলে যাব। আর যেহেতু গ্রামে একটু ঘুরতে আসছি বা ছুটিতে আসছি, সেই জন্য একটু আর কি রিল্যাক্স করাটা বেশি প্রাধান্য দিতে হবে। কারণ ভাই রাইড তো সারা জনম করি ভাই, বা ব্লগস তো করি, এখন একটু ভাই ছুটি টুটি মাঝে মাঝে নেওয়া লাগে। তবে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য একটু বেরোলাম বাসার থেকে আর কি। বাইকটার প্রতি যদি স্যাটিসফাইডের কথা বলি, সো আমাকে পুরা মুগ্ধ করছে ভাই। কারণ টোটালি আমি বাইকটা যখন নেই তখন হচ্ছে 58,000 কিলোমিটারে নিয়েছিলাম। সো ওই ক্ষেত্রে এখন হচ্ছে টোটালটা আমি একটু দেখি তারপরে বলি না, 62,768, মানে প্রায় 5,000 কিলোমিটার আমি বাইকটা নেওয়ার পরে চালানো হয়েছে। আর ভিডিও যেহেতু আগে চালাইনি, এটার প্রতি এক্সপিরিয়েন্স আমার আস্তে আস্তে হয়েছে। খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে বা ভালো একটা আইডিয়া হয়েছে। সো এই বাইকটা যারা নিতে চান বা অনেকেই চান যে সেকেন্ড হ্যান্ড স্পোর্টস বাইক নিতে, তো এই বাইকটা যেহেতু প্রাইস কমের ভিতরে পাওয়া যায়, অনেকেই খুঁজতেছেন 1.5 লাখের ভিতরে। হ্যাঁ, 1.5 লাখের ভিতরে পাবেন। তবে আমিও তো 1,60,000 টাকা দিয়ে নেওয়া হয়েছিল, অ্যান্ড তারপরে এই পর্যন্ত অনেক টাকাই খরচ হয়েছে। সো বাইকটা যখন নেবেন আপনারা অবশ্যই এই বাইকের সম্বন্ধে ভালো বুঝে এমন কাউকে দিয়ে নিয়েন, মানে তাকে নিয়ে বা বুঝে শুনে নিয়েন আর কি। কারণ আমি যতটুকু জানি এই বাইকটা যখন একটা বাইক কিনবেন, 2,000 কিলোমিটার চালানো বাইকটা হচ্ছে নতুনের মতন। আর 60,000 কিলোমিটার চালানো মানে তো বোঝেন যে বাইকটা অনেক রান হয়েছে বা অনেক। আমার এটা তো মনে হয় প্রায় 80,000 বা 1 লাখের চালানোর কথা, বাট হয়তো মিটার টেম্পারিংয়ের ব্যাপারটাও একটা ভোগান্তির বিষয়। সো এটা যদি করে থাকে তো যার থেকে নিচে সে ভালো জানেন। সো আমি যখন নেই 58,000 কিলোমিটার ছিল, আমার মনে হয় টেম্পারিং করা হয়েছে। সো এটা তার ব্যক্তিগত ব্যাপার। হয়তো এই ব্যাপারটা আপনাদের হইতে পারে যে মিটার টেম্পারিং করা থাকতে পারে বা বাইকটা নেওয়ার পরে কিছু টাকার কাজ করাইতে হবে, এটা মাথায় ভাই নিতেই হবে। কারণ পুরোনো একটা বাইক
যখন কিছুদিন একটা ভাই আমাকে বলছিল যে ভাই নেওয়ার পরে আমি রেডিয়েটর যে কুলিং ফ্যানটা ওভারহিটিংয়ের ব্যাপারটা এইটা প্রবলেমে পড়ছে, নেওয়ার পরেই তার টোটাল চেঞ্জ করা লাগছে। শোরুম থেকে 15,000 টাকার কাজ করানো লাগছে, উনি 1,70,000 টাকা দিয়ে নিচ্ছিল। তো 15,000, 85,000, 2017 মডেল আর কি। সো আমার যেহেতু 13 মডেল, আমি আলহামদুলিল্লাহ এই ব্যাপারে খুঁটিনাটি প্রবলেমগুলো আমি মানে ফেস করছি, খুঁটিনাটি ছোটোখাটো প্রবলেমগুলো আমি সার্ভিস দিছি, বাট ইঞ্জিনের বা কুলিং ফ্যানের এমন কোনো সমস্যা আমার পাইনি। সো এইগুলো একটু দেখে বুঝে নিন। আর আমরা বান্দরবন যে গেছিলাম, 9টা বাইক, ওর ভিতরে একটা ভিডিও ছিল 17 মডেল। সো উনি রেডিয়েটর অয়েলের যে মানে পুরো মেশিনটা নাকি চেঞ্জ করছে, ওটা চেঞ্জ করার পরেও ওনারটা আর আমারটা আকাশ পাতাল ডিফারেন্স। আমি পুরা বৃষ্টির ভিতরে বাইক রাইড করছি, আমার ফ্যান ওপেন হয় নাই। তার মানে বৃষ্টিতে আমার ইঞ্জিনটা ঠান্ডা ছিল, আর ঠান্ডায় ওরকমভাবে কোনো ওপেন হয় না। কিন্তু ওনারটা চালানোর পরে দেখলাম যেটা প্রত্যেকটা সময় যখনই আমরা ব্রেক দিছি আর কি, টাইম ব্রেক, সো তখনই দেখছি ওনার বাইকের ওভারহিটের প্রবলেমটা দিচ্ছে বা ওভারহিট হইতেছে, আর বারবার ফ্যানটা ওপেন হইতেছে। সো ওই ক্ষেত্রে আমি কম্পেয়ার করে দেখলাম আমার বাইকটাকে, আমারটা ফ্যান ওপেন হয় না বা ওভারহিট হচ্ছে না। আমি গত কয়েকটা ভিডিওতে হয়তো বলছিলাম যে আমার বাইকটার কাজ করাইছিলাম, কাজ করানোর পরে এই ব্যাপারটা সলভ হয়েছে আলহামদুলিল্লাহ। সো ওভারহিটটা কম হয়, আর এটা হচ্ছে মেন প্রবলেম দেয় আর কি এই বাইকটাতে। আর টায়ার বা ব্রেক বা অন্যান্য প্রবলেমগুলো কিন্তু খুব সহজে ঠিক করা যায় অল্পতেই। এইখানে মানে একটা সুন্দর একটা লোকেশন আছে, আপনাদেরকে একটু নিয়ে যাই, দেখি জায়গাটা আপনাদের কেমন লাগে। এটা সরি, এই রোডটাই মনে হয়, আশা করি একটা বিলের পাশে। সো একটু রাইড দিয়ে আসি, এটা হচ্ছে কথা। আর বাইক যখন নেবেন ভিডিও, আপনারা অবশ্যই একটু ব্যাপারটা একটু বুঝে শুনে নিন। আপনাদেরকে লইয়া আমি দেখেন কই আসছি, হ্যাঁ, গ্রামের একদম একটা ক্ষেতের ভিতরে আর কি। জায়গাটা যদি ভালো লাগে, ভিডিওটা যদি ভালো লাগে, একান্তই আমার ভিডিও ভালো লাগে, তো অবশ্যই একটা লাইক করবেন। আর ভিডিওটা আজকে এইখান থেকে বিদায় নিব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত। সো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্লেজে, নতুন কোনো অপশন নিয়ে। সো ভালো থাকবেন সবাই, আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।